নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব নিভা রান্নাঘর থেকে। আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু সবাই একটু ভালো করে দেখে তারপর একটু কমেন্ট করবেন। আর আজকে কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা আজকে খোলা পিঠা বানিয়ে নিয়েছিলাম, আর সাথে সর্ষার ভর্তা বানিয়েছিলাম, আর কালকে শুটকি বোনাও ছিল। আর দুপুর আজকে কী রান্না করবো, দুপুরে কিন্তু আজকে অনেক কিছু রান্না করবো। আজকে বেগুন ভাজি করব, তারপর মুরগির মাংস রান্না করব, মিষ্টি কুমড়া পাতা শাক, আগাডুগা শাক রান্না করব, তারপরে মাছের ভাজি করব। আজকে বাটা মাছ নিয়ে আসছিল, বাটা মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছিল। আমি বলছিলাম বাটা মাছ আনার জন্য, যে অনেক দিন যাবত বাটা মাছের ভাজি খাই না, কিন্তু বাটা মাছ নিয়ে আসলে আস্তে আস্তে ভাজি করলে খেতে অনেক ভালো হয়, তো ওই জন্য নিয়ে আসছে। আর মুরগির মাংস নিয়ে আসছিলাম, মুরগি নিয়ে আসছিল, বেগুন, আরও অনেক কিছু নিয়ে আসছে। সব কিছু তার অনেক সময় ভিডিও করা হয়, অনেক সময় করা হয় না, এই আর কি। তো আজকে কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। বেগুন ভাজি করে নিলাম, আর ওইদিকে মাছগুলো ভাজি করে নেব। আর মেয়ের জন্য মুরগির কলিজা আলাদা করে ভাজি করে দিই। মেয়ে এটা আলাদা পছন্দ করে, আমার ছেলে খেতে চায় না, তো ওই জন্য মেয়েকে দিই কলিজাটা ভাজি করে। আর ওইদিকে আমি বেগুন ভাজি করে নিলাম, এখন মাছ ভাজিগুলো করব। আর ওইদিকে একটু হলুদ, লবণ, মরিচ মেখে নিলাম, সাথে একটু জিরা বাটাও দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ভালো করে এখন মেখে নেব। মেখে তারপরে মাছ ভাজি করে নেব। এই দেখুন বাটা মাছগুলো নিয়ে আসছিলো, আমি বলছিলাম বাটা মাছগুলো আনার জন্য, কারণ অনেক দিন যাবত বাটা মাছ খাওয়া হয় না। আর ওই মাছের ভাজি খেতে অনেক ভালো লাগে, মুচমুচা ভাজি গরম ভাতের সাথে। আজকে এবার ভাত রান্না করবো না, ছেলে মেয়ের বায়না, আজকে একটু পোলাও খাবে, তাদের জন্য দুপুরে পোলাও রান্না করব। সাথে চিকেন কষা, বলতেছে চিকেনে আজকে ঝুল দেবো না, মুরগির মাংসতে ঝুল দেওয়ার জন্য মানা করতেছে, বলতেছে একবারে কষা কষা মাংস রান্না করার জন্য। তো আমি আজকে কষা কষা করে মাংস রান্না করে নিলাম, এই দেখেন। আর সাথে আলু দিয়েছিলাম, তারা তো আলু অনেক পছন্দ করে, মাংসর পরিমাণের থেকে আলুর পরিমাণ একটু বেশি হতে হবে। তারপর আজকে বাসায় আলু এরকম ছিল না, ওই জন্য কম করে দিয়েছি। আর ওইদিকে মিষ্টি কুমড়ার আগাডোগা পাতা, এই ড্যাগা শাকগুলো নিয়ে আসছিলো, সেদিন বললাম না বাড়ি থেকে নিয়ে আসছিলো, তো অনেকগুলো সঙ্গে নিয়ে আসছিলো, তো আমি অল্প অল্প করে রান্না করি। কালকে রান্না করছিলাম একটা তরকারি, আজকে শাক ভাজি করে নিলাম, কারণ আপনাদের বাইরে দুপুরে বাসায় থাকলে খাওয়া হয়, আর নাহলে কিন্তু আমি একা খেতে হয়, মেয়ে কিন্তু খেতে চায় না। তো আজকে এই শাক ভাজি রান্না করছি, আমি কিন্তু দুদিন খাবো এই শাক ভাজি, কারণ ছেলে মেয়ে কেউই খাবে না, তারা এতই। আর ওইদিকে আমি বললাম না, ছেলে মেয়ে বলতেছে পোলাও, তো আমি পোলাও রান্না করে নিলাম। আর এদিকে চিকেন কষা, মাংস কষা হয়ে গেল। আর তারা এরকম কষা মাংস দিয়ে পোলাও খেতে অনেক পছন্দ করে, তারা তো বেশিরভাগ বাইরের খাবার একে বলতেছে। তো আর দেখেন আমি কী রান্না করলাম। তো ঈশানের জন্য আপনাদের ভাইয়ের জন্য এই থালাটা সাজিয়ে নিলাম, সবাই কমেন্ট করে বলবেন।